দেখুন আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক ওয়ার্নিং দেখা যাচ্ছে। তো এখন দেখুন আমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক ওয়ার্নিং রিমুভ হয়ে গেছে। খুব সহজে আমি রিমুভ করে ফেলছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্যাক রিমুভ করবেন। যদি আপনি ইউটিউবে নতুন হন তাহলে হয়তো জানেন না ইউটিউবে কখনো কখনো ভিডিও বা চ্যানেলে পলিসি লঙ্ঘনের জন্য ওয়ার্নিং স্ট্যাক দেয়। এটি সাধারণত একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ। আশা করি আপনারা জানেন ইউটিউবে যে রোবোটিক সিস্টেম আছে সেটা যদি বুঝতে পারে আপনি ইউটিউবের রুলস ভঙ্গ করেছেন বা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে রুলস আছে সেই রুলসটা আপনি ভঙ্গ করেছেন, এই জন্য আপনাকে প্রথমত কমিউনিটি গাইডলাইন স্ট্যাক ওয়ার্নিং দিবে। তো আপনি 90 দিনের ভিতরে যদি আবার কোনো সমস্যা করে থাকেন বা আবার যদি ভুল করে থাকেন তাহলে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে থাকবে। আর যদি আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে মনে করবেন আপনার চ্যানেলের জন্য বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনি খুব বুঝে শুনে কাজটি করতে হবে। তো আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি খুব সহজে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা রিমুভ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনি আপনার ইউটিউব স্টোরের মধ্যে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি আপনার চ্যানেলের ভিতরে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটিতে সমস্যা হয়েছে, এই জন্য আমার ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তো আমি এখন চ্যানেল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাব। তো দেখতে পাচ্ছি আমি চ্যানেল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা দেখা যাচ্ছে। তো আমি এটা এখন রিমুভ করবো। রিমুভ করার জন্য ওয়ার্নিং লেখার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে উপর দুটো রুলস আছে, এই দুটো রুলস মেনে আপনি কাজ করলে আপনার ওয়ার্নিংটা রিমুভ করে দিবে। এরপরে আমি এখানে টেক অ্যাকশন দেখতে পাচ্ছেন, এই টেক অ্যাকশন অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে। তো এখানে আপনার কোন ভিডিওটা রিমুভ করেছে এবং কি জন্য রিমুভ করছে সেটা দেখা যাবে। এরপরে আপনাকে এখানে টেক অ্যাকশন অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এরপর দেখতে পাচ্ছেন টেক ট্রেনিং, এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে তারা বলতেছে যে আপনাকে 7টা প্রশ্ন করবে, আপনি 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 15 মিনিট সময়ের মধ্যে। তো আপনার এখানে কোনো সমস্যা নাই, আপনি 5 মিনিটের সময় লাগবে না। আর যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাজটা করবেন। এরপর আপনাকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে প্রশ্নগুলো করবে প্রশ্নগুলোর অপশনে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার প্রশ্নটা দেখা যাচ্ছে। প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনি এখানে ইয়েস নো সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ইয়েস সিলেক্ট করে দিয়েছি। তারপরে যদি নো সিলেক্ট করেন তাহলে কোনো সমস্যা হবে না, আপনি পুনরায় সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার উত্তরটা ভুল হলেও আপনি পুনরায় চেঞ্জ করে অন্য একটা উত্তর দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এভাবে আমি একে একে করে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিব। তা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে যে 2 নম্বর প্রশ্নটা করেছে আমি সেখানে নো দিয়ে দিব। নো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এটা কারেক্ট হয়ে গেছে। তো এরপর আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো আপনি এখানে সবগুলো এভাবে স্টেপ বাই স্টেপ উত্তরটা দিয়ে দিবেন। যদি কারেক্ট হয় তাহলে তো ঠিক আছে, আর কারেক্ট না হলে আপনি চেঞ্জ করে উত্তরটা দিতে পারবেন। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো আমার 3 নম্বর উত্তরটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর 4 নম্বর প্রশ্নে নিয়ে এসেছে। তো এখানে ক্লিক করে দেখবো। প্রথমত আমি একটা ক্লিক করে দিই, দেখি হয় কিনা। তো আমি এখানে ইয়েস ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছি আমার এই উত্তরটাও কারেক্ট হয়েছে। তো এরপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দিয়ে 5 নম্বর প্রশ্নে চলে আসতে হবে। তো আমি 1st নাম্বার প্রশ্নে চলে এসেছি। তো এখানে আমি ইয়েস বা নো একটা ক্লিক করে দেবো, দেখে হয় কিনা। তো আমি এখানে ধরেন নো সিলেক্ট করে দেবো। তো নো সিলেক্ট করে দেওয়ার পর কি হয় দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যান্সারটা হয় নাই। তো আমি এখন ইয়েস সিলেক্ট করে দেবো। এই জন্য উপরে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার এটা কারেক্ট হয়েছে। তো এরপরে আমি এখন নেক্সট অপশানে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করে দিলে আমার 6 নম্বর প্রশ্ন অপশানে নিয়ে এসেছে। তো এখান থেকে আপনি আপনার যে পছন্দের মতো একটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 3 নম্বর দিয়ে দিয়েছি, এটা কারেক্ট হয়েছে। এরপর আমি আবার নেক্সট অপশানে ক্লিক করে দিব। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি 2 নম্বরটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কারেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার 7টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। খুব সহজে আমি দিয়ে দিয়েছি। এখানে ভুল হলেও রিপ্লাই চেঞ্জ করে দেওয়া যাবে। তো এখানে তারা আমাকে দেখতে পাচ্ছেন হোয়াটস নেক্সট এরপরে কি। তো এখানে তারা বলতেছে যে আমার এখানে মার্চ মাসের 4 তারিখে আমার ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করে দিবে। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমি প্রায় 3 মাস অপেক্ষা করেছি আপনাদেরকে সঠিক নিয়মটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এরপর আমি এখানে ক্লোজ ট্রেনিং এই অপশানে ক্লিক করে দেবো। ক্লোজ ট্রেনিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনাকে দেখাবে যে তারা 90 দিনের মধ্যে আপনার ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করে দিবে এবং আপনার কি জন্য ওয়ার্নিং স্ট্রাইকটা দিয়েছে এবং কোন ভিডিওর জন্য দিয়েছে সেটা এখানে শো করবে। তো আমার এখানে আর কিছু দেখার প্রয়োজন হবে না, তারা বলেছে 90 দিনের মধ্যে রিমুভ করে দিবে, এটাই কারেক্ট। তো এরপর আমি এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দিব। এরপরে আমি আবার ওয়ার্নিং
অপশনে ক্লিক করে দেখবো আমার ওয়ার্নিং অপশনের যে আবেদনটা করেছি বা ট্রেনিংটা করেছি সেটা ঠিক আছে কিনা। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা এখানে বলে দিয়েছে যে 90 দিনের মধ্যে আমার ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করে দেবে মার্চ মাসের 4 তারিখে। তো এরপরে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো। তো আমার এখানে যে ওয়ার্নিং স্ট্রাইক রিমুভের যে কাজটা আছে কাজটি কিন্তু শেষ, আমার এখানে আর সমস্যা নেই। তো আপনাদেরকে 90 দিন অপেক্ষা করতে হবে। 90 দিন অপেক্ষা করার পর আপনাদের যেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা আছে সেই ওয়ার্নিংটা রিমুভ করে দেবে। তো যাই হোক, অবশেষে আমি 90 দিন অপেক্ষা করার পর আমার চ্যানেল ড্যাশবোর্ড অপশনে চলে এসেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা রিমুভ করে দিয়েছে। আমার চ্যানেলে এখানে কোনো সমস্যা নেই, আমার চ্যানেলটা এখন ফ্রেশ, আমার চ্যানেলটা ফ্রেশ দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবেই আপনাদের ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা রিমুভ করবেন এবং 90 দিনের মধ্যে আপনারা আর কোনো সমস্যা করবেন না, কোনো ভুল করবেন না, তাহলে আপনাদের জন্যই খুবই ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।